আছেন বা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি তোমাকে এক মুরগির মাংস আনতে দেখাবো। এই জন্য ফার্স্টে ঝাল পেঁয়াজ রসুন সবকিছু বেটে দিয়েছি, তারপরে পাল্লাত মাংসগুলো নিয়ে হলুদ ঝাল লবণ দিয়ে ভালো করে মেখে ধুয়ে দিছি। মেখে ধুলে হয় কি ভালো করে ওই মশলাগুলো ইয়ার মধ্যে যায়, মাংসের মধ্যে যায়, ব্রয়লারের মাংস তো। তারপর একটা পাতিলে পেঁয়াজ দিয়েছি, নিয়ে পেঁয়াজ ভাজে দিছি। পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজে নেবেন, পেঁয়াজের বেরেস্তা জিঙ্কা করে উনকা করে ভাজে নেবেন। যখন পেঁয়াজের বেরেস্তা করা হয়ে যাবে তখন টিপ করে তুলে নেবেন। তারপর আদা পাতিলে আবার তেল দিবেন সামান্য পরিমাণ, তারপর জিরা দিবেন, দেওয়ার পর ওর মধ্যে আবার ডালচিনি ফল দিবেন, দিয়ে কিছুক্ষণ ভাজে নেবেন। ভাজা হয়ে যাওয়ার পর যে মুরগির মাংসগুলো মেখে খুঁজলেন ওটা সুন্দর করে ছাড়িয়ে দিবেন, দিয়ে ভাজবেন। ব্রয়লারের মুরগি ভাজলে সেই টেস্ট হয়, না ভাজলে আমরা খাপাই না, হাঙ্গে পাই তারপর কেউ খাপায় না ব্রয়লারের মুরগি, ক্যাঙ্কা গুন্ধায় নাকি। এই জন্য ব্রয়লার মুরগি আগে ভাজলে সুন্দর করে, ভাজার পর রান্না হেভি টেস্ট পাওয়া যায়। ক্যাঙ্কা আজকে আমার খালি মুরগি খাওয়ার হেভি ইচ্ছা করছে, তো আমার বোনকে আমি কেছি আমার বোন আমার বাজারে যায় ব্রয়লার মুরগি কিনে লাগিয়েছে, তাহলে ভালোই হচ্ছে যখন কিনে লাগিয়েছে। তারপর ভাজা যখন হয়ে যাবে ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ঝাল বাটা, আবার সামান্য পরিমাণ লবণ, হলুদ দিয়ে ওরা ভালো করে সুন্দর করে মেখে নেবো। কষানোর পর ভালো করে সুন্দর করে কষানো লাগবে, কষালে মশলাগুলো ভিতরে চলে যাবে, টেস্ট বেশি হবে। বাঙালি আবার সব কিছু বেশি মশলা না দিলে খাওয়াই পারে না, এই জন্য বুঝলিনি এতগুলো মশলা দিচ্ছে। মশলা দিয়ে খামো টেস্ট যা হবে। ভালো করে যখন কষে নেওয়ার পর ওটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। কিছুক্ষণ পরে আসি দেখবো ওর ভিতর থেকে তেল বের হয়েছে, গন্ধ ফাইন বার আছে। এরপর আর টমেটো আমি রস বের করে দিয়েছি, নিয়ে মাংসের মধ্যে ওটা ঢালে দিয়ে ওটা সহ অনেকক্ষণ ধরে কষাবো সুন্দর করে। টমেটোর রস দিয়ে খেলে অনেক ভালো লাগে, এই জন্য টমেটোর রস দিয়েছি। অনেকে গোটা গোটা টমেটোও দেয়, তোমাকে জিঙ্কা আছে সিঙ্কা করে খাবেন, আমার কোনো আপত্তি নেই। ভালো করে ওটা আবার কষাবেন টমেটোর রস সহ, কষালে হেভি লাগবে। তোমার আমাকে মতন করে খেয়ে দেখবেন, হেভি টেস্ট পাবেন। তারপর যখন হয়ে যাবে কিছুক্ষণ পর পরিমাণ মতো পানি দিবেন, দিয়ে ওটা টকবক করে লাগিয়ে দিবেন। যখন দেখবেন টকবক করছে তখন দেখবেন অনেকখানি হয়ে গেছে, তারপর আবার ঢাকনা দিয়ে ঢাকে দিবেন। ঢাকে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার আসবেন, আসে ওটা সুন্দর করে নেড়ে চেড়ে দেখবেন সব কিছু ঠিক আছে নাকি। ঠিক থাকার পর ওর মধ্যে দিবেন যে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছেন ওই পেঁয়াজগুলোর মধ্যে ঢেলে দিবেন, দিয়ে ওটাকে আবার কিছুক্ষণের জন্য পাক করবেন। করার পর ওর মধ্যে জিরা বাটে পিষে নেবেন, নিয়ে ওই জিরা বাটাগুলোর মধ্যে ঢেলে দিয়ে সুন্দর করে মেখে দেবেন। জিরা বাটা দিলে সুন্দর ঘ্রাণ বাড়ায়। তারপর এটা বাটি নেবেন, নিয়ে যে মাংসগুলো রাঁধিয়েছেন ওই মাংসগুলো সুন্দর করে পরিবেশন করবেন। সুন্দর করে পরিবেশন করলে দেখতে সুন্দর হয়। রান্না হয়ে যাওয়ার পর থালের ভাত নেবেন, নিয়ে একটা পিস নিলে একে 3-4 থাল ভাত খাবেন, বুঝছেন। নিয়ে খাবেন আর ভাববেন আমার কথা। তাহলে আজকে অনেক ডিস্টার্ব করেছে, আর ডিস্টার্ব করি না। আর শোনো, লাইক কমেন্ট সব কিছু করবেন। টাটা।